এই বয়স বাড়ার সাথে সাথে যে মা বাবারও বয়স বাড়ছে, এটার চিন্তা কিন্তু প্রত্যেকটা মেয়ে আর প্রত্যেকটা ছেলেকে কুরে কুরে খায়। তেমনি আমারও সেম। দুদিন ধরেই মার শরীরটা খুব খারাপ ছিল, কিন্তু সেদিনকার মার শরীরটা অতিরিক্ত খারাপ হয়ে গেছিলো। কোনো কাজই করতে পারছিল না, উঠতেও পারছিল না, বসতেও পারছিল না। তাই ভাবলাম মার কাছে একটু গিয়ে মার হাতে পাতে করে দিই। জীবনে তো কিছু করতে পারলাম না, কাজ করেই একটু হেল্প করে দিই, যদি মার একটু হেল্প হয়ে যায়। তাই বাড়ির জন্য রওনা হলাম। হঠাৎ করে যাব বলে সবার মুখটাই একটু ভার হয়েছিল, কারণ কিছুদিন আগেই বাড়ির থেকে ঘুরে আসছিলাম। তারপর 1 মাসও হয়নি আবার যাচ্ছি মার কাছে। হুট করে অসুস্থ হয়ে পড়লে মা সঙ্গে সঙ্গে গিয়ে যে একটু করে দেব, সেটা আর করতে পারি না, কারণ আমি মার থেকে অনেকটাই দূরে থাকি। তাই যেতে একটু সময় লাগে। আচ্ছা, যদি নিয়মটা উল্টোটা হতো, যে ছেলেকে মেয়ের বাড়িতে এসে থাকতে হবে আর মেয়েকে যেতে হবে না, তাহলে কতটাই না ভালো হতো। তাহলে কিন্তু সবাই বুঝতে পারতো মর্মটা। আর আমি যে যাব বাড়িতে, এটা কিন্তু মা জানতো না। মাকে এক প্রকার সারপ্রাইজই দিয়েছিলাম। মা জানতো আমি আসবো না এখন, কিন্তু যখনই দেখলো আমি আসছি, সে আমাকে দেখে কান্না করে দিয়েছিল। ওটা আর আমি ভিডিও করতে পারি। তারপর দেখলাম বাবার লোকাল কাটিলা মাছ আনছিল তিস্তার। আমাদের বাড়ির পাশেই তিস্তা নদী, ওটাই রান্না বান্না করে খাওয়া দাওয়া করে ভিডিওটা শেষ করলাম।